আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে জানবাজ মামলুক অধ্যায়ের বারকি খান পর্বের প্রথম অংশ। মঙ্কি খানকে মঙ্গলদের সিংহাসনে বসানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল জচি খানের বড় ছেলে বাটু খান আর তার প্রিয় ছোট ভাই বারকি খানের। মঙ্কি খানের অভিষেক কুরুলতাইয়ের পুরোটা অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন বারকি খান। তার ও তার ভাইয়ের তলোয়ারকে সবাই যথেষ্ট সমঝে চলত। তাদের ধমনীতে বইছিল চেঙ্গিজ খানের বিদ্রোহী পুত্র জচি খানের রক্ত। মঙ্কিকে সিংহাসনে বসিয়ে কিপচাক স্তেপে ফিরছিলেন বারকি খান। তিনি তখন ৪৩ বছরের মধ্যবয়সী যুবক। তার নেতৃত্বের গুণের কথা কিপচাক ভূমি থেকে কারাকোরাম পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কারাকোরাম থেকে সারাই ফেরার পথে তিনি বুখারায় থামলেন। সেখানে তিনি এক কাফেলাকে থামিয়ে তাদের ধর্ম সম্পর্কে প্রশ্ন করলেন। সেই কাফেলাতে ছিলেন বিখ্যাত সুফি সাধক সাইফুদ্দিন দরবেশ। সাইফুদ্দিনের সাথে কথা বলার পর বারকির মনে তোলপাড় শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই বারকি ইসলাম গ্রহণ করলেন। চেঙ্গিজ খানের প্রথম বংশধরদের মধ্যে তিনি প্রথম ইসলাম ছায়াতলে আসেন। চেঙ্গিজ খান ইসলামী জাহানের ভূমি জয় করেছেন বটে, কিন্তু ইসলাম এবার চেঙ্গিজের বংশধরদের জয় করতে শুরু করলো। বারকি খানকে ইসলাম গ্রহণ করতে দেখে তার ভাতিজা দুর্ধর্ষ মঙ্গল সেনাপতি নোগাই খানও মুসলিম হয়ে গেলেন। বিখ্যাত মঙ্গল নোয়াইন নিকুদার সহ বারকির বাহিনীর অধিকাংশ জেনারেল ইসলাম গ্রহণ করলেন কয়েক বছরের ভেতর। এরই মধ্যে মঙ্কি খান হালাকু খানের মাধ্যমে বাগদাদ অভিযান শুরু করলেন। এর কিছুদিন আগেই বাটু খানের মৃত্যু হয়। নিজের রাজ্য নিয়ে ব্যস্ত থাকা বারকি বাগদাদ পতনের খবর পান ঘটনার প্রায় ৬ মাস পর। খলিফার মৃত্যুর ঘটনা, বাগদাদের মুসলমানদের উপর মঙ্গলদের পাশবিক অত্যাচারের বর্ণনা মুসলিম বারকি খানের রক্তে আগুন ধরিয়ে দেয়। খাকান মঙ্কি খানকে তিনি প্রকাশ্যে জানান, হালাকু মুসলিমদের সব শহর ধ্বংস করেছে, সে খলিফাকেও হত্যা করেছে। আল্লাহর সাহায্যে আমি তার কাছ থেকে এই বিপুল পরিমাণ নিষ্পাপ মানুষের রক্তের বদলা নিয়ে ছাড়ব। খাকানের কাছে এই ধরনের চিঠি লেখার সাহস তখন বারকি খান ছাড়া আর কারো ছিল না। খুব ঠান্ডা মাথায় বারকি হালাকুর বিরুদ্ধে তার প্রতিশোধ শুরু করলেন। কিছুদিনের মধ্যেই মঙ্কি খান মারা গেলেন। কুরুলতাইতে গেলেন আরিক বোকে, হালাকু খান, কুবলাই খান, বারকি খান, কাইদু খান সহ চেঙ্গিজ বংশের সব প্রিন্স। বারকি জানতেন হালাকুর ক্ষমতার মূল উৎস এতদিন ছিল তার ভাই মঙ্কি খান আর কুবলাই খান। মঙ্কি এখন মৃত। যদি কুবলাই খানকে কোনোভাবে ক্ষমতায় আসা থেকে ঠেকানো যায়, তাহলে হালাকুকে বিপদে ফেলা অনেক সহজ হয়ে যাবে। মঙ্গল সিংহাসনের লড়াইয়ে বারকি খান কুবলাই খানের বিরুদ্ধে আরিক বোকেকে সমর্থন করলেন। প্রচুর অর্থ ও সামরিক প্রভাব খাটিয়ে মঙ্গল খানদের একটা বড় অংশকে আরিক বোকের পক্ষে দাঁড় করিয়ে দিলেন। শুরু হয়ে গেল আরিক বোকের সাথে কুবলাই খানের যুদ্ধ। কুরুলতাই ভেঙে গেল। মঙ্গল সিংহাসন নিয়ে প্রথমবারের মতো শুরু হলো রক্তক্ষয়ী সংঘাত। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আর মঙ্গোলিয়ায় যখন যুদ্ধের আগুন জ্বলে উঠল, তখন বারকি খান হালাকু খানের ওপর খলিফা হত্যার প্রতিশোধ নিতে তৈরি হতে লাগলেন।